হ্যালো স্টুডেন্টস, বিএড 21-23 সেশনের সকল ছাত্রছাত্রীকে আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগতম। যারা বিএড 4 সেমিস্টারের স্টুডেন্ট তাদের জন্য এই বিশেষ ভিডিওটি। আজকের বিষয় হলো কোর্স 1.4.6। আজকে আমরা কোর্স 1.4.6 এর 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করব। আর এই সাজেশনগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। সো ডিয়ার স্টুডেন্টস, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো স্টাডি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে দেখো 2 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা 2 মার্কসের কোশ্চেনগুলো দেখতে থাকো, কোনগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কোনগুলো তোমাদের পরীক্ষার জন্য করতে হবে। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, সেক্স ও লিঙ্গের মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করুন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি অনুসারে শিক্ষার দুটি মুখ্য উদ্দেশ্য বিবৃত করুন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, সামাজিকীকরণ কাকে বলে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, লিঙ্গ পক্ষপাতজনিত সমস্যা হ্রাসের জন্য পরিবারের যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করুন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, যে কোনো দুটি যৌনতা সূচক অবাঞ্ছিত আচরণ লিখুন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, দ্বন্দ্বের প্রাক্ষবিক উৎস হিসেবে উদ্বেগ কী। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, নারীর ক্ষমতায়ন কাকে বলে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, লিঙ্গ সূচক আদর্শ আচরণ কি কি। আমি বাংলাগুলো জাস্ট পড়ছি, তোমরা উপরে দেখতেই পাচ্ছ স্ক্রিনে ইংলিশও দেওয়া রয়েছে। যাদের বাংলা বুঝতে অসুবিধা হবে তারা ইংলিশটাও দেখে নিতে পারো। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, লিঙ্গান্তর ও যৌনান্তরের দুটি পার্থক্য লিখুন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, নারীর ক্ষমতায়নে 4টি বাধার উল্লেখ করুন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, লিঙ্গ অচলাভাস বলতে আপনি কি বোঝেন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য কি কি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, বিদ্যালয় শিক্ষায় লিঙ্গ সমতা সৃষ্টিতে NCF এর 4টি বক্তব্য লিখুন। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো দ্বন্দ্বের প্রাক্ষবিক উৎস হিসেবে উদ্বেগ কী। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, প্রাক্ষবিক দ্বন্দ্ব বলতে কি বোঝেন। এগুলো ছিল তোমাদের 2 মার্কসের সাজেশন। এগুলো তোমরা যদি ভালোভাবে তৈরি করতে পারো এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। চলো এবার আমরা 5 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করি। এবার 5 মার্কসের কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, সমাজ সংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান বর্ণনা করুন। খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, ধারাবাহিক হিংস্রতার সংস্থা হিসেবে কর্মক্ষেত্রের ভূমিকা আলোচনা করুন। তারপরে দেখো নেক্সট রয়েছে, ভারতের নারী ক্ষমতায়নের সমস্যাগুলি সংক্ষেপে বিবৃত করুন। নেক্সট কোশ্চেন দেখো, পাঠ্যপুস্তকে লিঙ্গ বৈষম্যের বিভিন্ন দিকগুলি সংক্ষেপে আলোচনা করুন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, লিঙ্গ বৈষম্যের মুখ্য কারণগুলি সংক্ষেপে বিবৃত করুন। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো পরিবার ও সমাজে লিঙ্গ পক্ষপাতের প্রভাবগুলি আলোচনা করুন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, নারী শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লিখুন। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো নারী ক্ষমতায়নের প্রক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করুন। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো যৌন নির্যাতনের প্রতিরোধ ও প্রতিকারী আইনের নির্দেশিকা উল্লেখ করুন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, সমাজ পরিবর্তনে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। এগুলো ছিল তোমাদের 5 মার্কসের কোশ্চেন। এবার আমরা 10 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করব। এবার তোমরা 10 মার্কসের সাজেশনগুলো দেখো কি কি রয়েছে। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, স্বাধীনতার পর থেকে বিদ্যালয় পাঠ্যক্রমের কাঠামোতে লিঙ্গবোধের নির্মাণ সম্পর্কে আলোচনা করুন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, নারী চর্চা থেকে লিঙ্গ চর্চার দৃষ্টিভঙ্গির প্রধান পরিবর্তনগুলি সংক্ষেপে লিখুন।
তারপর দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতীয় সমাজের পটভূমিকায় জাতি ব্যবস্থা শ্রেণী, ধর্ম, নৃকুলগত সচেতনতা ও শারীরিক প্রতিবন্ধকতার পরিপ্রেক্ষিতে সাম্য ও ন্যায়ের ধারণাটি বিবৃত করুন। তারপর দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, যৌন হয়রানি ও অপব্যবহার হ্রাসে শিক্ষকের বিভিন্ন ভূমিকা আলোচনা করুন। সো স্টুডেন্টস, এগুলো ছিল তোমাদের 10 মার্কসের সাজেশন। এগুলো যদি তোমরা ভালোভাবে করতে পারো তোমরা এখান থেকে কমন পাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।